হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের জারণ সংখ্যা টপিক নিয়ে। তো আমরা চলে যাই জারণ সংখ্যা। জারণ সংখ্যার ডেফিনেশনটা যদি আমরা দেখতে যাই, তাহলে এই ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ফলে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, সেই ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটাকে আমরা বলতে পারি জারণ সংখ্যা। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদানের ফলে ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি হয়, সেই ধনাত্মক বা ঋণাত্মক আধানের সংখ্যাকেই বলা হবে জারণ সংখ্যা। যেমন আমরা দেখতে পারি, একটা উদাহরণ নিতে পারি। যেমন দেখো, FeCl2 এবং ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে কি FeCl3। এই বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখো এখানে আয়রন ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় তখন আয়রনের যোজনী হয় 2, তার মানে জারণ সংখ্যা +2। এইখানে কত, ক্লোরিনের কত, একাই আছে 0, এখানে ক্লোরিন -1, এখানে কত, আয়রন +3। তার মানে হচ্ছে এই যে আয়রন এই বিক্রিয়ায় যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন সে কিন্তু 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, এই জন্য তার জারণ সংখ্যা হয় কত, +2। আর ক্লোরিন একাই থাকার কারণে, রাসায়নিক বিক্রিয়া একাই থাকার কারণে তার জারণ সংখ্যা হচ্ছে 0। অপরদিকে FeCl3 তৈরির সময় আয়রন ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় তখন এখানে জারণ সংখ্যা +3 দেখা যাচ্ছে, অর্থাৎ সে 3টি ইলেকট্রন দান করে আর ক্লোরিন একটি গ্রহণ করে। এইভাবে তার জারণ সংখ্যাগুলো আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, এখন দেখো কতগুলো মৌলের জারণ সংখ্যা আছে। আমাদের জারণ সংখ্যা অনেক মৌলের মনে রাখতে হয়, কিন্তু মনে রাখার প্রয়োজন পড়ে, তবে একটু টেকনিক্যালি চললে সব মৌলের জারণ সংখ্যা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, দেখো একটু আমরা কী মৌলের জারণ সংখ্যা মনে রাখার চেষ্টা করব। দেখো, আমরা মনে রাখার চেষ্টা করব হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, আর সোডিয়ামের জারণ সংখ্যা +1, আর পটাশিয়ামের জারণ সংখ্যা +1। ওইদিকে আমরা মনে রাখবো অক্সিজেনের জারণ সংখ্যা -2, ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। এইটুকুই মনে রাখবো। আর এইদিকে মনে রাখবো আমরা হ্যালোজেনগুলোর, যেমন দেখো ফ্লোরিনের জারণ সংখ্যা -1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, ব্রোমিনের জারণ সংখ্যা -1, আর আয়োডিনের জারণ সংখ্যা -1। তবে এদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কয়েকটা। আমরা যদি লক্ষ্য করি, এই যে এই 3টা ইম্পর্টেন্ট, আর এই যে এইটা ইম্পর্টেন্ট, আর এইখানকার এই ক্লোরিনটা বেশি ইম্পর্টেন্ট। এই 5টা জারণ সংখ্যা মনে রাখলে মোটামুটি আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে দেখো, আমরা জারণ সংখ্যা যদি নির্ণয় করতে চাই, জারণ সংখ্যা নির্ণয় আমরা কীভাবে জারণ সংখ্যা নির্ণয় করবো, দেখো একটু জারণ সংখ্যা নির্ণয়। দেখো, তোমাকে যদি 1 নম্বর প্রশ্ন দেওয়া হয় যে তুমি সালফিউরিক অ্যাসিডে, দেখো 1 নম্বর কোশ্চেন, H2SO4 এই যৌগটার মধ্যে কার জারণ সংখ্যা নির্ণয় করবে? তুমি জারণ সংখ্যা নির্ণয় করবে সালফারের। এখন দেখো, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে অক্সিজেনের জারণ সংখ্যা এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা জানা থাকতে হবে। দেখো, অক্সিজেন -2 আর হাইড্রোজেন +1। তাহলে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, তাহলে হাইড্রোজেন কত, +1 × 2, সালফার জানি না, ধরে নিলাম x, অক্সিজেন -2 × 4 = 0। 0 কেন? কারণ এটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা কী হয়, 0 হয়। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। দেখো, +2 + x, হ্যাঁ, এখানে আমরা করতে পারি কি একেবারেই -8 = 0। তাহলে কত হচ্ছে, x - 6 = 0, অতএব x = +6। এইভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, কথা কি বোঝা গেল? এরপর দেখো, আমরা 2 নম্বর হিসেবে আমরা যদি এইটা বের করতে চাই, K2Cr2O7, এই K2Cr2O7 3 নম্বর যৌগে আমরা যদি বের করতে চাই KMnO4। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা 4 নম্বর যৌগে যদি দেখতে চাই HNO3। এই 3টা যৌগের কার নির্ণয় করতে হবে? দেখো, কেন্দ্রীয় মৌল নির্ণয় করতে হবে। এখানে ক্রোমিয়ম নির্ণয় করব, এখানে ম্যাঙ্গানিজ নির্ণয় করব, এখানে আমরা নাইট্রোজেন নির্ণয় করার চেষ্টা করব। আমি যদি 5 নম্বর নেমে যাই, এগুলো তোমাদের বাড়ি কাজ থাকলো। তোমরা যদি 1 নম্বরটা ভালো করে বুঝে থাকো, তাহলে 2, 3, 4 ইজিলি পারবে। কারণ আমাদের ক্রোমিয়াম বের করতে গেলে এখানে অক্সিজেন, পটাশিয়াম আর লাগবে। দেখো, অক্সিজেন দেওয়া আছে, পটাশিয়াম দেওয়া আছে। ম্যাঙ্গানিজ বের করতে গেলে অক্সিজেন, পটাশিয়াম লাগবে, দেওয়া আছে। নাইট্রোজেন বের করতে গেলে অক্সিজেন আর হাইড্রোজেন লাগবে, দেওয়া আছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর চলে যাও আমাদের একটু 5 নম্বর নিয়ে। তোমাকে যদি একটা যৌগমূলক দেই, মনে করো এটা দিলাম যে H2O3 2-, এইখানে কার জারণ সংখ্যা নির্ণয় করবো? তুমি সালফারের। এর নাম হচ্ছে থায়োসালফেট আয়ন। তো তুমি এটার জারণ সংখ্যা নির্ণয় করতে হলে কীভাবে নির্ণয় করবো? দেখো, সালফার তুমি জানো না, ধরে নিলে x, তার মানে কয়টা সালফার? 2টা। তারপর কত, অক্সিজেন কত, -2 গুণ কত, 3 = কত হবে, -2, অর্থাৎ আধানের সমান হবে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে কী করবো, 2x - 6 = -2। ঠিক আছে, তাহলে দেখো এটা কি পাওয়া যাচ্ছে, 2x = -2 + 6। তার মানে কত আসতেছে, 2x = +4
তাহলে এই 2টা ওই পাশে গেলে কী হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে x এর মান কি আসতেছে +2, অর্থাৎ এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত হবে +2। আমরা অনুরূপভাবে আমরা বের করতে পারি, দেখো 6 নাম্বার তোমাদের আমি যদি কাজ দেই, যদি এটা বুঝে থাকো আর কি, তাহলে পারবা। PO4 3- ফসফেট বের করবা। 7 নাম্বার তোমরা এটা বের করতে পারো, CO3 2-, তোমরা 8 নাম্বার হিসেবে SO4 2-, এটা তোমরা বাসায় এগুলো করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা 5 নম্বরের অনুরূপ বের করব, 6, 7, 8। 1 নম্বরের অনুরূপ হিসেবে বাড়ির কাজ থাকবে 2, 3, 4, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি জারণ সংখ্যা। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের ক্লিয়ার হবে, আর এই কয়েকটা জারণ সংখ্যা মুখস্থ রাখলেই তোমার জারণ সংখ্যা ক্লিয়ার হবে। আর জারণ সংখ্যা কোনো মূলের মুখস্থ করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।